মেহেক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের খাওয়ানোর একটি আয়োজন করেছি। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি খিচুড়ি করব ভেবেছি। এবার খিচুড়ির জন্য প্রথমেই চাল ডাল একসঙ্গে আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আমি বড় কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। এবার আমি ধুয়ে রাখা চাল আর ডাল জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে খাওয়াতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেহেক চুপচাপ দাঁড়িয়ে আছে, মেহেক দেখছে। এরপর আমি রসুন বাদাম একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন, খিচুড়ির মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুটাও কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবার আলুটা কেটে রাখার পর পরিষ্কার করে জলে ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়িতে আলু না দিলে ভালো লাগে না, আর বাচ্চারা আলুটা খুবই পছন্দ করে। এবার খিচুড়ির সঙ্গে আলু পড়লে খুবই ভালো লাগে। এরপর আমি যে উপকরণটা বেশি প্রয়োজন সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, বেশি পরিমাণে পেঁয়াজ দিলে খিচুড়িটা খেতে খুবই ভালো হয়, টেস্টি হয়। এবার পেঁয়াজটা আমি বেশি পরিমাণে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কাঁচা লঙ্কাও কেটে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন, সব উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। শেষে তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখুন, ফুটে ওঠার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো না দিলে তো খিচুড়িই হবে না, তাহলে ভাত হয়ে যাবে। হলুদ গুঁড়িটা দেওয়ার পর তারপর খিচুড়ির ভাবটা চলে আসছে। দেখুন, এতক্ষণকার লাগছে যে খিচুড়িটা হচ্ছে, তাই না বন্ধুরা? এই দেখুন, হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম, যাতে হলুদ গুঁড়োটা সম্পূর্ণভাবে খিচুড়ির মধ্যে মিশে যায়। এই দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। দেখুন, আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি একটি নারকেল কেটে রেখেছিলাম। এই দেখুন, খিচুড়ির মধ্যে নারকেল দিলে খুবই ভালো লাগে। নারকেলগুলো মুখের মধ্যে পড়ে, তখন খেতে খুবই টেস্টি লাগে। এবার দুটো নারকেল ছিল, ভেঙে দেখছি একটা নষ্ট হয়ে গিয়েছে, একটি ভালো ছিল। সেই নারকেলটা আমি কুচি কুচি করে ছোট ছোট টুকরো করেছি, দেখতেই পাচ্ছেন, এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খিচুড়িতে একটু মশলা না দিলে তো ভালো লাগবে না, সেই জন্য আমি আদা, রসুন, জিরে, মৌরি সব কিছু রেখে দিয়েছিলাম, সেগুলো মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, মিক্সচার মেশিনে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। খিচুড়ির মধ্যে মশলা পড়লেও ভালো লাগে, মশলা না দিলে তো খিচুড়ির স্বাদটাই আসবে না। সেই জন্যে আমি মশলাটাকে ভালো করে বেটে নিলাম। এই দেখুন, আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম। মৌরিটাও মেন, এবার মৌরিটাও আমি বেটে নিলাম। খিচুড়িটা প্রায় আমার হয়ে এসেছে। এই দেখুন, সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটাই তো স্বাদের মেন উপকরণ, লবণ না দিলে কি ভালো লাগবে না খাওয়া যাবে। সেই জন্য আমি খিচুড়িটা হয়ে এসেছে প্রায়, এর মধ্যে লবণটা দিয়ে দিলাম, যাতে খিচুড়ির মধ্যে ভালো করে লেগে যায়। এই দেখুন, আর খিচুড়িটা বারে বারে নেড়ে দিতে হবে খুন্তি দিয়ে, না হলে তলায় লেগে যেতে পারে, সেই জন্যে অনবরত নাড়তে হবে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। বাচ্চাদেরকে খাওয়াতে কার না ভালো লাগে বলুন? সবাই বাচ্চাদেরকে খাওয়াতে ভালোবাসে। মাঝে মধ্যে বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন কতটা নিজের মধ্যে আনন্দ খুশি আসে। বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো। আমি বাগানের মধ্যে খিচুড়িটা রান্না করছিলাম। এই দেখুন, এরপর আমি এলাচ
আর কাঠ বেটে নিয়ে দিয়ে দিলাম। খিচুড়ি প্রায় আমার এদিকে হয়ে এসেছে। এদিকে অন্য আমি একটি আখার মধ্যে কড়াইয়ে পেঁয়াজ, কালো জিরে, মৌরি একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, কারণ একসঙ্গে খিচুড়ির মধ্যে দিয়ে দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে, তখন আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো, যাতে খিচুড়িটা খেতে ভালো লাগে। এর মধ্যে আমি ঘিও দিয়ে দিয়েছি, ঘিটা দেখানো হয়নি, হয়ে গিয়েছে। এই দেখুন, লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু হালকা পরিমাণ ঝালটা কম মনে হচ্ছিল বলে আমি শুকনো লঙ্কার গুঁড়িও এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে ভাজা হয়ে যাবে, এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এই দেখুন, খিচুড়িটা আমার হয়ে এসেছে, হয়ে গিয়েছে। এই দেখুন, এর মধ্যে আমি এবার দিয়ে দেব, দিয়ে সম্পূর্ণ খিচুড়িতে মিশে দেব। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এই দেখুন, আমার বরমশাই খিচুড়িটা রান্না করছিল। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়িটাও দিয়ে দিলাম, খিচুড়িটা যাতে সেন্ট করে। দেখতে কতটা সুন্দর লাগছে। খিচুড়িটা এবার আমি সব পাত্রে তুলে নিলাম কড়াইয়ে থেকে। তুলে নেওয়ার পর আমি একে বলছি, আপনি একটু খেয়ে বলেন কেমন হয়েছে, বাচ্চারা তো খাবে। উনি বলছেন খুবই ভালো হয়েছে নাকি খিচুড়িটা খেতে। এবার আমি বাচ্চাদেরকে সব খেতে দিয়ে দিলাম। খিচুড়ি কেমন হয়েছে? বাচ্চারাও খুব খেয়ে আনন্দের সঙ্গে বলছে খুবই ভালো হচ্ছে আর হাসছে। সব বাচ্চাকে আমি তুলতে পারিনি, সামনে এগুলো ছিল দেখে